টাইম মানেই অনেক আড্ডা, অনেক কথা বলা, অনেক কিছু জানা, অনেক বন্ধুর সঙ্গে আলাপ হওয়া, অনেক কিছু শেয়ার করা, অনেক ফিডব্যাক পাওয়া, কিছু খারাপ কিছু ভালো, সেটাই ভালো লাগে। তার কারণ হচ্ছে পরবর্তীকালে কাজ করতে আমার খুব সুবিধা হয়। ভাবছেন তো আজকের কে বন্ধু আছে? চলুন আলাপ করে নিই। হ্যালো। হ্যালো ম্যাম, তোর নাম? আমার নাম অর্পণ পাত্র। আমি নিউ টাউন থেকে এসেছি। অর্পণ, তুমি আমায় বলো যে আজকে এখানে আসার পেছনে কি রিজন? অ্যাকচুয়ালি আমি আপনার প্রোডাক্ট ইউজ করি, তো আচ্ছা। বাট আমার কিছু জানার আছে, তো সেটাই আপনার কাছ থেকে জানার জন্য এসেছি। আর বেসিক্যালি আপনার সাথে দেখা করার জন্য আর হয়েছি। ভালো, তোমরা যখন এখানে আসো না, দেখা হয়, তখন আমিও বুঝি যে কত বন্ধু আছে যাদেরকে আমি চিনি না, দেখা হয়ে যায়। বাট অর্পণ, আই শুড সে ইউ দ্যাট কি তোমার স্কিনটা সত্যি খুব ভালো। আমি জানি না স্কিনে তুমি আমার প্রোডাক্ট ইউজ করো কিনা। ইউজ করি। কি করো? স্কিনের জন্য আমি পোমোগ্রানেট স্ক্রাবারটি ইউজ করি, আর গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করি, আর ফেস টোনার যেটা রয়েছে ফেয়ার সিরাম ইউজ করি। ক্যান অ্যাক্টিভ ক্যান ফেস আমি অল্টারনেটিভ করে ইউজ করি। ও তোমার সেনসিটিভ স্কিন নয়? বাট আমি অল্টারনেটিভ ইউজ করি বিকজ আমার একটা দুটো ব্রণও মাঝে মাঝে বেড়ে যায়, যেহেতু আমি ওয়ার্ক করি, তো আমার প্রচুর অয়েলি স্কিন হয়ে যায় মাঝে মাঝে, তো ওই জন্য আমি জাস্ট অল্টারনেটিভ করে ইউজ করি। গরমকালেও? গরমকালেও। গরমকালেও? ও আচ্ছা। তো তাতে কি তোমার যে আগে বাইরে বেরোলে যে মুখটা কালো হয়ে যেত, সেগুলো অনেক? হ্যাঁ, ডেফিনেটলি সেগুলো অনেকটা রিকভার হয়েছে, বাট এখন প্রবলেমটা হচ্ছে জাস্ট দাগের জন্য, দাগেরই কিছু প্রবলেম হচ্ছে। বাট আমি একটা জিনিস নোটিস করছি, ক্যান ফেয়ার সিরাম যেটা আছে ওটা আমি ইউজ করার ফলে অনেকটা রিডিউস হয়েছে ওটা। তো আর আমার দাগ বলতে কোথায় দাগ আছে? জাস্ট এই পোরশনগুলো একটু ব্ল্যাক প্যাচ। ব্ল্যাক প্যাচ, রাইট। আর আন্ডার এক ডার্ক সার্কেল রয়েছে। তোমায় দেখে তো মনে হয় না যে তুমি কালার করো বা ডাই করো বা এরকম কোনো প্রবলেম তো নেই। তাও এই জায়গাটা একটা ব্ল্যাক প্যাচ, সেটা বোধহয় অয়েলি স্কিনের জন্য। তুমি এই জায়গাটা একটু অ্যাক্টিভ ইউজ করো, দেখো কমে যাবে। মানে আমার মনে হয় না যে তোমাকে হানা স্পট রেডিয়েন্স কিট দিতে হবে। জাস্ট অ্যাক্টিভটা না একটু মোটা করে অ্যাপ্লাই করে রাখো, তারপরে একদম শুকিয়ে গেলে তারপরে হালকা এরকম উঠে যাবে। উঠে যাওয়ার পরে ধুয়ে নাও, ধুয়ে নেওয়ার পরে ক্যানফেয়ার সেরামটা ইউজ করো, ভালো থাকবে। আচ্ছা, অ্যাক্টিভ বা ফেস যেটা রয়েছে মিনিমাম কত মিনিট মেখে ইউজ করে রাখতে হবে? গরমকালে 5-10 মিনিট ইউজ করে রাখতে পারো, বাট স্পটের উপরে যতক্ষণ তুমি পারবে, মানে 15 মিনিট 20 মিনিট স্পটের উপরে যদি অ্যাপ্লাই করে রাখো, তাহলে স্পটটা অনেক তাড়াতাড়ি চলে যাবে। মানে সেরকম অ্যাজ কিছু স্পট দেখছি না যেটা, সেটা কিন্তু চলে যাওয়ার মতো। মানে তার জন্য তোমাকে হানার হাত ধরার দরকার নেই, ক্যানই যথেষ্ট। থ্যাংক ইউ। কি করো তুমি? আমি জব করি। জব করো? তো জব করার মধ্যে এত টাইম পাও? অ্যাকচুয়ালি টাইম পাই বলতে, যেদিন ছুটি, আমাদের স্যাটারডে সানডে ছুটি থাকে, তো ওই দুদিন, আর অফিস থেকে বাড়িতে এসে জাস্ট যেটুকু টাইম পাই। হ্যাঁ। তো তুমি পোমোগ্রেনেটও ইউজ করো, তুমি ফ্রেশও ইউজ করো, অ্যাক্টিভও ইউজ করো, কিভাবে ইউজ করো সবটাকে? অ্যাকচুয়ালি আমি ধরুন শনিবার রবিবার, শনিবারে আমি অ্যাক্টিভ ইউজ করছি, শনিবার রবিবারেতে ফ্রেশ ইউজ করি। আর পোমোগ্রানেট বডি স্ক্রাবারটা কি, বডি অ্যান্ড ফেস যে স্ক্রাবারটা রয়েছে ওটা আমি করি রেগুলার সানের সময়, জাস্ট ফেস ওয়াশের সাথে মিক্স করে আমি ইউজ করি, কারণ একবার ফেস স্ক্রাব করবো আবার করবো পসিবল হয় না, তো আমি দুটো একসাথে মিক্স করে জাস্ট করে বেরিয়ে যাই। আর তার উপর যে এটা রয়েছে ফেয়ার সিরামটা ইউজ করি, টোনার ফার্স্ট ইউজ করি, দেন ফেয়ার সিরাম, দেন তার উপর সানস্ক্রিন, ব্যাস। কোন সানস্ক্রিনটা? আমি ফেয়ার 30 ইউজ করি। ফেয়ার 30টা কেমন লাগে? ভালো। ভালো মানে ঘামে না? বাট আমার একটা আপনার কাছে রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে সানস্ক্রিনেতে একটু মেকআপ বেস আনলে কি হয়, মেকআপ তো ছেলেদের পসিবল হয় না করা, তো ওটার মধ্যে একটা কি হয়, আমাদের যেহেতু কাজের থাকে, মাঝে মাঝে আমাদের মিটিং থাকে, তো সেখানে একটু নিজেকে প্রেজেন্টেবল করতে গেলে তো লাগেই, তো যাতে তো আর কি একটা যদি থাকে। খুব তাড়াতাড়ি আমরা এটাতে কাজ করছি, আমাদের টিমও আমাদের এই কথাটা বলেছে, তো আমরা খুব তাড়াতাড়ি উইথ টিন্ট, মানে মেকআপ বেস তো হয় না, সানস্ক্রিনে একটা টিন্ট থাকে, উইথ টিন্ট আমরা হানাতে নিয়ে আসছি। আর অ্যাক্টিভটা না একটু চেষ্টা করো যে যখন তুমি বাড়িতে ফিরছো, প্রত্যেক দিন একবার করে অন্তত দাগটার উপর অ্যাপ্লাই করো। পুরো মুখে অ্যাপ্লাই করার সময় হয় না, পসিবল নয়। সেটা হলে রাতে একটু লাগিয়ে শুয়ে পড়ো, কোনো প্রবলেম নেই। রাতে কি অ্যাপ্লাই করো? মিন ময়শ্চারাইজিং ক্রিম? না, আমি রাত্রেবেলা বেসিক্যালি ওই ফেয়ার সিরামটা ইউজ করে ব্যাস করি, আর কিছু সেরকম মুখের জন্য খুব একটা আমি ইউজ করি না, জাস্ট ওই স্ক্রাবার, ফেস প্যাক আর টোনার, ব্যাস। এই পারফেক্ট আছে, একদম ঠিক আছে। ফেয়ার সিরামে যদি তোমার স্কিন না ড্রাই হয়, তাহলে তোমাকে মিন ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করার দরকার নেই, কিন্তু ফেয়ার সিরামটা অ্যাপ্লাই করে না দাগের উপর একটু রোজ একটু অ্যাক্টিভটা ইউজ করা আছে। ডেফিনেটলি ফেয়ার সিরাম ইউজ করার পরে, কারণ ওই জায়গাটা নাহলে ড্রাই হয়ে যাবে না, তো ফেয়ার সিরামটা ইউজ করলে তারপরে দাগের উপরে একটুখানি। এছাড়া তোমার কি প্রশ্ন আছে? আমার বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে হেয়ার ফল, প্রচুর হেয়ার ফল। মানে আমি ইউজ করছি ক্যানগ্রো হেয়ার লোশন ইউজ করি, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করি,
আর হচ্ছে যে আর্গানয়েড ফার্টিলাইজার ওটাও আমি ইউজ করি, বাট জবা আমলে শ্যাম্পুটা ইউজ করি, অল্টারনেটিভ করে ইউজ করি, যেহেতু আমাদের অফিস ওয়ার্ক আর ওখানে জলটা খুব নোনতা, তো আয়রন আছে, তো আমি কি করি জল কিনে চান করি, মানে যে পাওয়া যায় যারে, তো সেখানে কিনে চান করি। তবু এখন মানে অনেকটা কম হচ্ছে, বাট আমি এই 1 সপ্তাহ দেখছি আবার হেয়ার ফলটা বেড়ে গেছে। কারণ হচ্ছে আমি যখন ক্যানগ্রো লোশনটা আর ক্যানগ্রো শ্যাম্পুটা ইউজ করতাম, পুরো একদম হেয়ার ফল, যেখানে আমার 10টা হেয়ার ফল হতো সেখানে এখন হচ্ছিল 2টো বা 3টে, বাট এখন আবার দেখছি সেম তো 10টা। এখন কি ইউজ করছো? যখন লোশন ইউজ করতে বললে যে ক্যানগ্রো লোশন বা শ্যাম্পু ইউজ করে? সেম করছি, বাট আই থিংক খাবারের কোনো প্রবলেমের জন্য মেবি, বা না 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 না, তুমি বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা খাচ্ছো না। দেখো, হেয়ার ফলের সায়েন্সটা হচ্ছে, তারপরে তোমার জল কেনার কথাটা আমি আসছি, মনে করিও। হেয়ার ফলের সায়েন্সটা হচ্ছে যে তোমার প্রত্যেকদিন 10 থেকে 20টা কিন্তু হেয়ার ফল ইজ নর্মাল হেয়ার ফল, মানে আমাদের যত চুল আছে তাদের একটা লাইফ স্প্যান থাকে, তারপর তারা পড়ে যায়। তো ক্যানগ্রো লোশনের জন্য হয়তো যেটা চলে যেত, তারা আবার প্রাণ পেয়েছে বলে তোমার 2-3টে পড়েছে, কিন্তু তারপরে তো তার লাইফ স্প্যানটা শেষ হবেই, এবং সেখানে গিয়ে হয়তো দেখছো তুমি 10টা পড়ছে, বাট ইটস নর্মাল। বাট রিগ্রোথটা হচ্ছে না, ওটাই পড়ুক ইজ ওকে, বাট রিগ্রোথ যেটা, এত ছোট চুলে তুমি কি করে বুঝছো তোমার রিগ্রোথ হচ্ছে না? মানে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, মানে আমি কিন্তু তোমার দেখতে পাচ্ছি না, মানে তুমি হয়তো টেন্স, আর সেটা খুব ভালো যে টেন্স আছো। কেন তোমার বাড়িতে কারোর কি বার্ডনেসের ফ্যামিলি? আমার বাড়িতে আমার দিদির প্রবলেম হচ্ছে, বা দিদির হচ্ছে হেয়ার প্রবলেম হয়, আর ওর প্রচুর খুশকি রয়েছে, তো আমি ওকে সাজেস্ট করেছিলাম যে জবা আমলা যে শ্যাম্পুটা রয়েছে আর ফার্টিলাইজার ও ইউজ করে, আর ও হচ্ছে আপনার ওই ক্যানগ্রো যে সলিউশনটা রয়েছে ওটাও ইউজ করে। ওর যে খুশকির প্রবলেমটা ছিল সেটাও থেকে ও রিকভার হয়ে গেছে, তো আমাকে বললো খুব ভালো। তো আর তো আমাদের কারো প্রবলেম মানে নেই, আমার মামার আছে, মামার মানে বার্ডনেসের প্রবলেম আছে। তো তুমি এত ভয় কেন পাচ্ছ? মানে আমি তো সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছি না, মাথা ভর্তি চুল, তো তুমি এত ভয় কেন পাচ্ছ? মানে এত টেনশন করো না, আমার চোখ দিয়ে আমি বলবো যে একদম ঠিক আছো। টেনশন করো না, বেশি টেনশন করলে আবার প্রবলেম হয়, মেবি হতে পারে। আর জল না কিনে না, তুমি যদি একটুখানি ভিনিগার জলের মধ্যে, বালতির মধ্যে ধরো 1 বালতি জলের মধ্যে 2-3 চামচ ভিনিগার দিয়ে স্নান করো না, তাহলে তোমার ওই আয়রনের প্রভাবটা অনেকটা কেটে যায়। ওকে, তো থ্যাংক ইউ বলে তোমার পয়সা বাঁচালাম। দাদা, এটা আমিও অনেক সময় যখন কোথাও হয়তো বাইরে গেছি, সেরকম জায়গায় গেছি, তো আমিও এটা মানে যদি জলটা খুব খারাপ হয় তখন আমিও এটা করে থাকি যে ভিনিগার দিয়ে তখন স্নান করি। আর একটা জিনিস, আর্গান অয়েল যে মানে ফার্টিলাইজারটা রয়েছে, ক্যানগ্রো লোশন যখন ইউজ করি আমি বেসিক্যালি তুলো দিয়ে ইউজ করি, তো ক্যানগ্রো লোশনটা ইউজ করি যখন, তখন হেয়ার ওঠে না, তুলোতে মানে দেখতে পারে না, বাট আর্গান অয়েলটা যখন ইউজ করি তখন কিন্তু হেয়ার ফল স্প্রে করো? যখন স্প্রে করি না, জাস্ট তুলোতে স্প্রে করে নিই, দেন ওটাকে দিয়ে হালকা করে রাব করে করে করি, তো ওখানে দেখছি চুলের আবার হেয়ার ফলটা আবার বেড়ে যাচ্ছে। না দেখো, আমি এই জন্যই কিন্তু এটা স্প্রেতে নিয়ে এসেছি, চুলে না স্প্রে করে নেবে। খুব তুলো দিয়ে যদি তুমি ঘষো না, তাহলে অনেক সময় হয় যে অনেক রুটসগুলো বন্ধ হয়ে যেতে পারে, তো জাস্ট স্প্রে করে হালকা 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 মাসাজ করে নাও, তাহলেই দেখবে অনেক ভালো আছো। আর অ্যাকচুয়ালি তুমি ভালো আছো। অ্যাকচুয়ালি তোমার যদি কেয়ার করতে হয় তাহলে তোমার ওই স্পটটার জন্য একটু অ্যাক্টিভ ইউজ করতে হবে, আর নিজেকে বলতে শেখো আমি ভালো আছি এবং আমার সব কিছু ঠিক আছে। কারণ আমি জানি তোমাদের এই জেনারেশনটা সবসময় মনে করো আমার এটা নেই, এটা ঠিক নেই, টেন্স হয়ে যায়, ছোটখাটো জিনিস নিয়ে বড্ড বেশি টেন্স হয়ে যায়, তো ওইটাই হচ্ছে বেসিক্যালি প্রবলেম। টেন্স মানে আমি যেটা দেখছি এখন এই জেনারেশনটাকে, মানে যদি একটু শরীর খারাপ হলো তাহলে একটা বড় নাম, অসুখের একটা বড় নাম, এটা আমার হয়নি তো, আর কিছু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে এটা আমার খারাপ নয়, তো আমি বেস্ট হতে চাই। বেস্ট হতে সবসময় সবাই চাইবো, তবেই তো আমরা বেস্ট হতে পারবো, কিন্তু ওই ইনসিকিউরিটিটা আর কমপ্লেক্সটা থেকে বেরিয়ে যাও। ইনফিরিয়ার কমপ্লেক্স রাখার কোনো মানে হয় না, এই টেনশনটা কিন্তু মানুষকে আরো আরো পেছনে নিয়ে যায়। তো তুমি একদম পারফেক্ট আছো, ঠিক আছো, অ্যান্ড মনে করো যে ইয়েস আই এম পারফেক্ট। পারবে তো? আমার মনে হয় ইয়েস ইউ ক্যান। প্রশ্ন আছে কিছু? হ্যাঁ, আচ্ছা, ক্যানটক্স চা যেটা আমি রিসেন্টলি বাই করেছি, তো ক্যানটক্স চাটা কিভাবে খাবো? বেসিক্যালি আমরা যেরকম চা করি সেরকম ভাবে করবো নাকি? কারণ অত টাইম হয় না। তো তুমি কেন ক্যানটক্স চা খাবে? ক্যানটক্স এটাই কারণ মাঝখানে আমার পেট ভুঁড়ি বেড়ে যাচ্ছিল, তো ওই জন্য আমি চাইছি যে যেটা ভুঁড়িটা না বাড়ে, বাট এমনি জাস্ট নর্মাল একটু হেলদি হলেও ঠিক আছে, বাট ভুঁড়িটা যেন না বাড়ে। পেট কমানোর জন্য অনেক যোগা আছে, আচ্ছা, টুকটাক করে যোগা করে নাও, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। তোমাদের এই
মানে আমি এখন না ঘাবড়ে যাই আর কি। তুমি প্লিজ ক্যানটক্স খেও না, তুমি আরো রোগা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না দেখতে। তো নিজেকে মনে করো ইয়েস আই এম পারফেক্ট, একদম ঠিক আছে যা আছি। তো ডেফিনেটলি আমার মনে হয় যে যোগা করো, ক্যানটক্স খাওয়ার দরকার নেই। বাড়িতে যদি মায়ের ওয়েট বেড়ে থাকে, বাবার ওয়েট বেড়ে থাকে, ক্যানটক্সটা একটা গিফট করে দাও, ঠিক আছে? আর তুমি একদম ঠিক আছো, একদম পারফেক্ট আছো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তার আগে আমি গিফটটা দেওয়ার আগে তোমার থেকে একটা জিনিস জানবো, যে তুমি সবসময় একটা মনে করো এইটা ঠিক নয়, এইটা ঠিক নয়, এইটা ঠিক নয়, তো তোমার কেন মনে হলো যে সৌমিদি তোমায় ঠিক করতে পারবে? বিকজ সৌমিজ প্রোডাক্টটা, আমি মার্কেটে অনেক প্রোডাক্ট ইউজ করেছি, আমি আগেও সৌমিজ ক্যান ইউজ করতাম, বাট মাঝখানে আমি স্টপ করেছিলাম বিকজ ফিনান্সিয়াল প্রবলেমের জন্য, বাট কিছু রিজনের জন্য আমি প্রবলেম করেছিলাম। বাট এখন আমি যখন আমার দিদিকে দিয়েছিলাম, দিদি যখন বললো যে ভালো আছে, তো আমিও ইউজ করি, আমিও খুব ভালো আছি। আর অ্যাফোর্ডেবল প্রাইস, সো মার্কেটে আমি অনেক প্রোডাক্ট দেখেছি, এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত ভালো প্রোডাক্ট নেই, তো সেই জন্য আমি লাস্ট আমার মনে হয় যে তোমার মনে অনেক প্রশ্ন আছে, তো সেক্ষেত্রে আর কিছু প্রশ্ন আছে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা গ্রীষ্মকালে যেটা প্রবলেম হয়, গ্রীষ্মকালে আমাদের যেহেতু শিফটিং টাইমিং থাকে 12টা থেকে 1টা, তো আমার একটার সময় এসে তো স্নান করা পসিবল হয় না, তো এবার স্ক্যাল্প এমনিতেই ঘেমে থাকে, তো ওই ঘামা মানে স্ক্যাল্পে কি আমি ওই ক্যানগ্রো লোশন ইউজ করতে পারি? কারণ আমি এটা একটা নোটিস করেছিলাম গ্রীষ্মকালে যখন আমি ইউজ করতাম, তখন আরো হেয়ার ফলটা হয়ে যেত। তো আমি কি শুধু স্প্রে করে রেখে দেবো, কিছু মানে করার দরকার নেই? আমার মনে হয় দুপুরে না, রাতে শোয়ার সময় ক্যানগ্রো লোশনটা ইউজ করে নাও, একটু শুকনো স্ক্যাল্পে ইউজ করো, মানে ঘাম হয়ে আছে, একটু যদি ইম্পিউরিটিস থাকে, একটু যদি নোংরাও থাকে, কোনো প্রবলেম নেই, কিন্তু ঘামের মধ্যে ক্যানগ্রো লোশনটা ইউজ করো না। কারণ ঘামের মধ্যে তুমি ক্যানগ্রো লোশনটা ইউজ করছো, তার মধ্যে তুমি যখন আবার বাইরে যাচ্ছ তখন তোমার আবার সোয়েট হচ্ছে, তো তাতে কি হচ্ছে তোমার যেটা ভালো কাজ করার থেকে, ওই জন্য আমি বলি ক্যানগ্রো লোশন রাতে শোয়ার সময় ইউজ করতে। স্ক্যাল্পটা কি তাহলে আমাকে কি শ্যাম্পু করে দিন তারপর ইউজ করতে হবে কি? না, আমি কি বললাম যে ঘাম যখন মানে দুপুরবেলা তুমি আসছো তখন তোমার সোয়েট হয়ে আছে, তুমি সেখানে ক্যানগ্রো লোশন ইউজ করলে, আবার তুমি বেরোচ্ছ আবার সোয়েটিং হচ্ছে, তো তোমার স্ক্যাল্প কিন্তু ক্যানগ্রো লোশনটা যেতেই পারছে না স্ক্যাল্প অবধি। তো তুমি যখন রাতে ধরো একটু নোংরাও আছে, তার উপরে যদি ক্যানগ্রো লোশন ইউজ করে নাও, কোনো প্রবলেম নেই, কারণ আস্তে আস্তে ওটা পেনিট্রেট করে যাবে স্ক্যাল্পে। তো সেইটা হচ্ছে কথা। ধরো তোমার একটা গাছের মধ্যে অনেকটা তেল পড়ে গেছে, তার উপরে তুমি জল ঢালছো, জলটা তো যাবে না, তার উপরে আবার খানিকটা তেল পড়ে গেল, তাহলে সেটা কিন্তু গাছটা কিন্তু ভালো থাকবে না। বাট একটু তেল পড়ে গেছে, ওটা শুকিয়ে যাচ্ছে, চলে গেল রুটসের মধ্যে, তার উপর তুমি যখন জলটা ঢালছো তখন কিন্তু রুটসে জলটা গেল অ্যাকচুয়ালি। তো ওই জন্য ওটা একটা মিলেমিশে একটা পুরো মানে একটা খিচুড়ি হয়ে যাচ্ছে যাকে বলে। তো তুমি রাতে এসে তোমার যে স্ক্যাল্প আছে, তোমাকে শ্যাম্পু করতে হবে না, তুমি একটুখানি স্প্রে করে নাও, শুয়ে পড়ো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আর অনেক ধন্যবাদ যে তুমি এতটা নিজের জন্য খেয়াল করছো, তবে এখনকার জেনারেশন একটু বেশি খেয়াল করছে, সো বেশি খেয়ালের মধ্যে যে আমাকে মনে করেছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য রইল একটা ছোট্ট গিফট। সৌন্দর্যের অপর নামই হচ্ছে কনফিডেন্স। কেউ হয়তো রোগা, কেউ হয়তো মোটা, কেউ হয়তো লম্বা, কেউ হয়তো বেটে, কারোর হয়তো নাকটা ছোট, কারোর হয়তো নাকটা ভোঁতা, কারোর হয়তো চোখটা ছোট, কারোর হয়তো চোখটা চেরা, কারোর হয়তো আইব্রো আছে, কারোর হয়তো আইব্রো নেই, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। কাউকে কি দেখেছো আজ পর্যন্ত যার মধ্যে সবটাই আছে? না। সৌন্দর্যের নাম হচ্ছে কনফিডেন্স। সেই কনফিডেন্সটা আমরা কোথা থেকে পাই জানো? সেটা পাই যখন আমি মনে করি আমার স্কিনটা ভালো আছে, আমার হেয়ারটা ভালো আছে, আমি নিজের ফিগারটাকে মোটামুটি ঠিকঠাক ধরে রাখতে পেরেছি, আমার পায়ের মধ্যে ফাটা নেই যে লোকে দেখে হাসবে, আমার হাতের মধ্যে একটা অদ্ভুত কালো দাগ নেই, বা একটা কনুইয়ের কাছে একটা মোটা দাগ নেই, তো আমি সেইখান থেকে কনফিডেন্সটা পাবো। তোমরা যেভাবে জন্মেছো তোমরা সবাই সুন্দর, আমিও যেভাবে জন্মেছি আমাকে দেখতে গেলে অনেক খুঁত পাবে, কিন্তু আমি নিজে মনে করি যে না, ঠিক আছে, আমার যতক্ষণ হেয়ারটা ঠিক আছে, স্কিনটা ঠিক আছে, মোটামুটি নিজেকে রোগা রাখতে পারছি, হাত পা সুন্দর আছে, আমি সবটা তো পাবো না, আমার তো ডেফিনেটলি 5 ফুট 7 ইঞ্চি হাইট হয়ে যাবে না, বা প্রচণ্ড সুন্দর একটা চোখ পেয়ে যাব না, কিন্তু সব মিলিয়ে আমি ঠিক আছি। এই ঠিক থাকাটাই বোধহয় আপনাদের কাছে রিফ্লেক্ট করে, যেখানে হয়তো আপনারা মনে করেন যে হ্যাঁ, সৌমিদি ঠিক আছে। এবং আমার মনে হয় যে সুন্দর হতে গেলে এই কথাটা মাথায় রাখা উচিত যে আমি ঠিক আছি। ইয়েস, আই ক্যান, ইউ ক্যান, উই অল ক্যান।